নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আমি দুদিন কোনো রেসিপি ছাড়তে পারিনি, কারণ আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি দুদিন কোনো রেসিপি ছাড়তে পারিনি। আজকে একটু ফোনটা ঠিক আছে, এর জন্য আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। রুই মাছের কালিয়া। এখানে আমি 3 পিস রুই মাছের চাকা নিয়ে নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আগে থেকে আমি এটা ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিলাম। এবার নুন আর হলুদটাকে আমি মাখিয়ে নেব মাছের সাথে। নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে দেব। আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে দিলাম। রুই মাছটা ভাজা হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এখানে 1/2 ইঞ্চির মতো আদা, আর 3টে কাঁচা লঙ্কা, আর 6টার মতো রসুন কোয়া, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু মিক্সির জারটা ছোট, তার জন্য আমি একবারে সব পেস্ট করা যাবে না, অল্প অল্প পেস্ট করে নেব। আমার এক পিঠ হয়ে গেছে। আমি উল্টো দিকে দিয়ে দিয়েছি মাছটাকে। সমস্ত উপকরণগুলো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে। কড়াইতে সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো দারচিনি আর একটা ছোট এলাচ ফোড়নে আমি দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়িয়ে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি কড়াইতে একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার 1/2 চামচ আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে এমনি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এখানে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি আর একটু জল দিয়ে দেবো। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু ঢেকে দেবো। ঝোলটা ফুটবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেব। ঝোলটা একেবারে ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। দুদিন আমি কোনো রেসিপি দিতে পারিনি ফোনটার জন্য। ফোনটা খুব ডিস্টার্ব করছিল, এখন একটু কাজ করছে। আজকে রেসিপিটা অবশ্যই দেখবেন। এদিকে আমার মাছটা ঝোলের মধ্যে ফুটে গেছে ভালোভাবে। রুই মাছের কালিয়া একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রুই মাছের কালিয়া একেবারে রেডি। আজকে যদি আমাদের এই রুই মাছের কালিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে